আমাদের এখনকার টপিক হচ্ছে গিয়ে আউটার জয়েন। ওকে, সো আউটার জয়েনটা কিভাবে কাজ করে? সো বলছে রিটার্নিং রেকর্ড উইথ নো ডাইরেক্ট ম্যাচ ইউজিং আউটার জয়েন। মানে এখানে কোনো ডাইরেক্ট কোনো ম্যাচিং থাকবে না, তার উপর আমরা ভিত্তি করেও জয়েন করতে পারবো। সো এই ধরনের জয়েনকে বলা হয় আউটার জয়েন। আউটার এই কারণেই বলা হয় জানো যে মানে যেহেতু ওদের মধ্যে কমন কোনো জিনিস সচরাচর থাকে না। ঠিক আছে, আচ্ছা। যেমন এখানে ওরা বলতেছে যেমন ডিপার্টমেন্ট আইডি এইরকম একটা টেবল, আর এখানে বলতেছে ইকুই জয়েন যদি দিতাম তাহলে এরকম একটা অ্যান্সার আমরা পেতাম। যেমন এখানে বলছে দেয়ার আর নো এমপ্লয়িজ ইন দ্য ডিপার্টমেন্ট 190, এমপ্লয়ি গ্র্যান্ট হ্যাজ নট বিন অ্যাসাইন ইন দ্য ডিপার্টমেন্ট। মানে এই ডিপার্টমেন্ট আইডিতে কোনো গ্র্যান্ট নাই আর কি, মানে কোনো স্পেশাল বেনিফিট নাই। সো এরকম কিছু কথা আমাদেরকে বলতেছে। সো এখানে আমরা ইনার আর আউটার এই দুইটা জয়েনের মধ্যে একটু বেসিক কিছু পার্থক্য দেখব। ঠিক আছে, তো বলতেছে ইন এসকিউএল 1999 দ্য জয়েন অফ টু টেবল রিটার্নিং অনলি ম্যাচ রো ইজ কল্ড ইনার জয়েন। তাহলে ম্যাচিং করার ফলে যে রেজাল্টগুলো আমরা পাই সেটা হচ্ছে ইনার জয়েন। A join between two tables that return the result of the inner join as well as unmatched row from the left or right table is called left or right outer join. বলছে ম্যাচিং তো হবে, কিন্তু ম্যাচিং সহ আমি বাকি ডাটাগুলোও চাই। যদি লেফট থেকে চাই তাহলে লেফট আউটার জয়েন, আমি রাইট থেকে চাইলে রাইট আউটার জয়েন, যদি দুই সাইড থেকেই চাই তাহলে ফুল আউটার জয়েন। ওকে, a join between two tables that return the result of an inner join as well as the result of right, ওই যেটা একটু আগে বললাম যে যেটাকে ফুল আউটার জয়েন বলে, যেটা যে লেফটও থাকবে রাইটও থাকবে আবার কমন পার্টটাও থাকবে। এইটা হচ্ছে একদম সিম্পলি যদি আমরা চিন্তা করি এটা অনেকটা এমন দেখতে। সো অনেকের মনে থাকার কথা, আমরা ছোটবেলায় সবাই পড়েছি এই ম্যাথগুলো। যদি এটা বৃত্ত আঁকছি, যদিও বৃত্তটা অশ্বডিম্বাকৃতির হইয়া গেছে, কিছু করার নাই। আচ্ছা, সো না ফুল না হাফ এটা ডিপেন্ড করবে পরে। সো আমি তিনটা টেবল আঁকলাম, খেয়াল করেন। আমরা চাচ্ছি এই ম্যাচিং পার্টের ডাটা অবশ্যই আমরা চাই। সো এই যে ম্যাচিং যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হচ্ছে কি ইনার জয়েন। সবগুলোর ম্যাচিং এর দামে কিন্তু এই ইনার জয়েন। ক্লিয়ার? এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই কমন রেজাল্টটাকে তো চাই, সাথে লেফট টেবলে যে বাকি যে বাড়তি ডাটাগুলো আছে সেটাও চাই। তখন আমরা এটাকে বলবো লেফট আউটার মানে ও জয়েন। আর এটার মধ্যে যদি আমরা বলি যে আমরা কমন পার্ট তো চাই, সাথে আমরা ডান টেবলে সব কিছু চাই, তাহলে এটা হবে রাইট আউটার জয়েন। আর এবার আমরা বলতেছি যে আমরা কমন পার্ট চাই, লেফটের পার্টটাও চাই, রাইটের পার্টটাও চাই, তাহলে এটা হচ্ছে আমার জন্য ফুল আউটার জয়েন। একটা মজার ব্যাপার হয়তো বা আপনাদের মধ্যে যদিও প্রশ্ন আসে নাই, সো একটা মজার ব্যাপার হইতে পারতো এমন যে স্যার এত পেছানোর দরকারটা ছিল কি, আমরা তো নর্মাল জয়েন দিয়ে ডাটা নিতে পারতাম। নর্মাল জয়েন দিয়ে যখন আমরা এই ডাটাটা নিতাম বা নেওয়ার চেষ্টা করতাম, তাহলে যেটা হইতো জানেন কি, এই যে মাঝখানে যে ডাটাগুলো আছে না এগুলো রিপিট হইতো, দুইবার করে হইতো। কারণ এটা তো লেফট টেবলও কমন আছে আবার রাইট টেবলও কমন আছে, তো যার কারণে এটা রিপিট হইতো। তো আমরা এখানে এই ইকু জয়েন বা সেট স্টাইলটা ব্যবহার করতেছি এই কারণেই, কারণ সেট এমন একটা সিস্টেম যে সিস্টেম কখনো ডুপ্লিকেট এন্ট্রি অ্যালাউ করে না। করেছেন না ছোটবেলায় অনেক ম্যাথ সেটের? সো যতই ডুপ্লিকেট ভ্যালু থাকতো সেই ডুপ্লিকেট ভ্যালুকে একটা হিসাবে কাউন্ট করে কাজ করতো। বুঝতে পারছি তো?
তো এই জন্য আমরা এই আউটার জয়েন্টটাকে আসলে ব্যবহার করতে চাই বা করব। ক্লিয়ার? থ্যাংক ইউ। স্ক্রিনে খেয়াল করবেন, আমরা বলছি সিলেক্ট লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। তার মানে টেবল কয়টা? দুইটা। যেহেতু ই তার মানে একটা টেবল, ডি হচ্ছে আর একটা টেবল। তো আমরা বলছি ফর্ম ই লেফট জয়েন, সরি লেফট আউটার জয়েন ডিপার্টমেন্ট ডি অন ই ডট ডিপার্টমেন্ট আইডি অর ডি ডট ডিপার্টমেন্ট আইডি। তার মানে আমরা বলতেছি যে এই ডিপার্টমেন্ট টেবল এবং এমপ্লয়ি টেবল, সরি হ্যাঁ মানে তাই তো নির্দিষ্ট করছি ভুল, যে এই দুই টেবলের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডি দিয়ে আমরা জানি এটার মধ্যে একটা কমন ডাটা টাইপ আছে বা কমন টেবলের নাম আছে, সো এটা দিয়ে আমরা ম্যাচ করতে চাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি যে লেফট আউটার জয়েন করতে। সো যেই টেবলটা লেফটে থাকবে ইট মিনস এমপ্লয়িজ, ও লেফটে থাকবে। ওরে বলছে যেগুলো ম্যাচ করবে সেগুলো তো দেখা বাই, সাথে যেগুলো ম্যাচ করবে না এমপ্লয়ি টেবলের ডাটা আমি সেগুলো দেখতে চাই। ক্লিয়ার? সো দেখেন এই হচ্ছে সেই ব্যাপার। এই যেমন দেখেন এই একটা ডাটা, সো ওর কোনো আইডি ছিল না, আছে কোনো আইডি? সারা খেয়াল করতেছেন? এই যে লাস্টের ডাটাটা দেখেন দুইটাই কিন্তু নাল, তার মানে কোনো ওর কিন্তু ডিপার্টমেন্ট আইডি নাই। কিন্তু এরকম একটা এমপ্লয়ি আমার কাছে আছে যে কোনো ডিপার্টমেন্টই কাজ করে না, ধরেন সে একটা পিয়ন, তো পিয়নের জন্য কোনো ডিপার্টমেন্ট আছে নাকি? ও তো সব ডিপার্টমেন্টেই কাজ করে কথার কথা। তাহলে এখন ওকে যদি আমি এই আউটার জয়েন না চালাইতাম, মানে বিশেষ করে লেফট আউটার জয়েন না চালাইতাম, তাহলে কিন্তু বাদ যেত। দেখবেন বাদ যেত কিনা খেয়াল করেন। আমরা শুধু এই এতটুকু সরাই দিচ্ছি, শুধু আমরা এতটুকুই রাখলাম। হ্যাঁ, রেখে রান করতেছি। দেখেন নিচে নামি আমি, দেখেন ও নাই। বুঝতেছেন তো কেন? কারণ ম্যাচের মধ্যে সে পড়ে নাই, কারণ তার তো কোনো ডিপার্টমেন্ট আইডি নাই, এই জন্য সে অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে বাদ পড়ে গেল। কিন্তু আমরা চাই তাকেও দেখতে চাই, তাহলে তো এই জন্য আমরা কি করলাম, লেফট আউটার জয়েন, আমরা লেফট টেবলকে প্রাধান্য দিলাম। আমরা বললাম যে ম্যাচিংটা তো আমরা চাই, যেটা ম্যাচিং হবে না লেফট টেবল থেকে সেইটাও আমি দেখতে চাই, এই জন্য সে আমাকে সেটাও দেখতে দিল। ওকে, আরেকটা কোয়ারি এবার আমি লিখলাম লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ফর্ম এমপ্লয়িজ। এবার আমি বললাম কি রাইট আউটার জয়েন, সো রাইট টেবল কে? ডিপার্টমেন্ট। তার মানে এবার প্রাধান্য কার? এবার কিন্তু ডিপার্টমেন্টের প্রাধান্য বেশি। তার মানে যেগুলো ম্যাচ করবে সেগুলো তো দেখাবেই, আর যে ডিপার্টমেন্টস থেকে যেটা ম্যাচ করবে না সেটাও দেখাবে। বুঝতে পারছি? ডিপার্টমেন্ট আর এমপ্লয়ের মধ্যে যেটা ম্যাচ করবে সেটা তো দেখাবেই, ডিপার্টমেন্ট থেকে যেটা ম্যাচ করবে না সেটাকেও দেখাবে। ইয়েস, তার মানে ডিপার্টমেন্টের সব দেখাবে আর এমপ্লয়ি টেবলের শুধু ম্যাচিং পার্টটা দেখাবে। ওকে, লেটস রান। সো এই হচ্ছে সেই ব্যাপার। সো দেখেন এই 80, 90, এই যেমন দেখেন এই যে ডিপার্টমেন্টগুলো আছে, দেখেন এই ডিপার্টমেন্টে কিন্তু কোনো এমপ্লয়ি নাই। মানে আমি ডিপার্টমেন্ট বানিয়ে রাখছি, আগামী 200 বছর পরে আমি ওখানে এমপ্লয়ি দিব লাগলে, কথার কথা। কিন্তু একটু আগে কিন্তু আমরা এগুলো পাইনি খুঁজে, মনে আছে তো যখন আমরা লেফট জয়েন চালিয়েছিলাম। কারণ লেফট জয়েন আমরা বলছিলাম কি যে যেগুলো ম্যাচ করবে ওইটা, আর যেই এমপ্লয়িটার মধ্যে কোনো ডিপার্টমেন্ট নাই সেই এমপ্লয়িটাকে দেখতে চাই, তো তাকে দেখেছি। আর এখন আমরা বলতেছি যে ম্যাচ পার্ট দেখতে চাই, আর যেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোনো এমপ্লয়ি নাই সেই ডিপার্টমেন্টগুলো আমি দেখতে চাই, এই জন্য আমাকে এইগুলো দেখাচ্ছে। এবার দেখছেন? সো দিস ইজ রাইট আউটার জয়েন। তাহলে রাইট টেবলকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা, এই আরেকটা কোয়ারি লিখলাম, এখানে লিখলাম লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ফর্ম এমপ্লয়িজ, ফুল আউটার জয়েন ডিপার্টমেন্ট। ইট মিনস কমন পার্ট, এমপ্লয়িজের আনকমন পার্ট, ডিপার্টমেন্টেরও আনকমন পার্ট, সবগুলো এবার আসবে। এইটাকে যদি আমরা সেটের ভাষায় বলি তাহলে সেটের ভাষায় এটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন, ওই যে ইউ নাকি, ওইটা কিন্তু ইউনিভার্সাল হচ্ছে পুরোটা, মানে পুরো চতুর্ভুজটার ভিতরে, কিন্তু এগুলো তো সব আমাদের বৃত্তের ভিতরেই আছে এখনো পর্যন্ত।
এই জন্য এটা ইউনিয়ন। ওকে, আচ্ছা। সো আমরা রান করলাম, দেখি কি ডাটা দেয়। খেয়াল করবেন সবাই, ডাটার মধ্যে এবার মজা আছে। সো দেখেন আমরা এখানে সব খুঁজে পাচ্ছি, এদের নিচের দিকে আসি। এই যে দেখেন ওই গ্র্যান্টকে পাইছি, যে গ্র্যান্টের কি কোনো ডিপার্টমেন্ট ছিল না। আচ্ছা, এবার আরও নিচে নামেন, ওই ডিপার্টমেন্টগুলোও পাইছি যে ডিপার্টমেন্টে কোনো এমপ্লয়ি নাই। তার মানে কি দুই পাশের ট্যাবলই আমরা পাইলাম, কমনটাও পাইলাম, আনকমনটাও পাইলাম। সো দিস ইজ ফুল আউটার জয়েন্ট।